দিবসে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলামিন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই বন্ধভূমি দিবসে যে আয়োজক আটলিয়া ইউনিয়ন পরিষদ, আটলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, উপস্থিত আছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইয়েরা, বীর মুক্তিযোদ্ধা, সবাইকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুরুতেই আমি বক্তব্য প্রদানের জন্য আমি বিনীত অনুরোধ করছি বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম মহিউদ্দিন মহোদয়। আজ 20 মে 1971 সালের আজকের এই দিনে এখানে আনুমানিক 10,000 লোকের প্রাণঘাতী হয়েছিল, মানে শহীদ হয়েছিলেন ওনারা। কেউ পান নৌকায় পার হতে যেয়ে, কেউ সাঁতরে নদী পার হতে যেয়ে, পথে ঘাটে। এখানে প্রথম শহীদ হয়েছিল এখানে চিকন মৌলানা, তারপরে এখানে এখন মাসের ছিল এখানে প্রথম শহীদ। আনুমানিক গুণা সম্পন্ন হলে আমরা এটাই আমাদের ধারণা যে প্রথমেই যারা গুণ ছিল তাদের হিসাব মতো প্রায় 10,000 লোক এখানে অধীনে তাদের জীবন হানি হয়েছিল, তারা শহীদ হয়েছিলেন। তাদের স্মরণে আজকে দিনটা আমরা প্রতি বছর পালন করি। আজকে আমাদের ইউনো মহোদয়, সমাজসেবা মহোদয় সহ ওসি মহোদয় সহ অন্যান্য শিক্ষক মণ্ডলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সামাজিক নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্কুলের ছাত্রবৃন্দে আমরা এগুলো উপস্থিত হয়েছি। যদিও আমাদের সংখ্যাটা কম, তারপরেও আমরা এটা ধারাবাহিকতা ধরে রাখছি। তেউনো মহোদয়কে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা জানাই যে উনি নিজেই এসে আমাদেরকে ডাকেন। আমি ব্যক্তিগতভাবে প্রায় 1 মাসের মতো অসুস্থ, আমি খেতে পারি না, আমার শক্তিও নেই, কথা আমরা চলে আসছি। এটা আমার নাগরিক দায়িত্ব এবং আমার নিজের মনের থেকে এটা আমার দায়িত্ব। তা চলে আসছি। সুবিধা হয়েছে যে একজন মৎস্যই চেয়ারম্যান সাহেব পাঠিয়ে দিয়েছেন, আমার সুবিধা হয়েছে। আমার ভাইকে আবার ডায়ালিসিস চলে, আমার বৌমা তাকে নিয়ে গেছে। এখন ধর আমি নিয়ে যেতে পারি না, ছেলে একজন মোটরসাইকেলের অভাবে আসতে পারছিলাম না, সেটাও চেয়ারম্যান সাহেব পাঠিয়ে দিন, ভালোই যায়। এটা হলো আমরা তাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাই, সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি, যারা দেশের স্বাধীনতার জন্য, আমাদের বাঙালিদের ন্যায্য দাবি আদায়ের জন্য যারা প্রাণ আত্মহতি দিয়েছেন, শহীদ হয়েছেন, যত রক্ত দিয়েছেন, আমরা সবার প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি। আর আপনারা যারা আসছেন আপনাদেরকে ধন্যবাদ, আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বিশেষ করে আমাদের প্রতি, সমাজসেবা মহোদয়ের প্রতি এবং সাহেব আছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলালুদ্দিন সাহেব, মেম্বার সাহেবরা আছেন, তাদের উদ্যোগে এবার এটা পালন হচ্ছে, মানে বাজার কমিটিরও সবই এই সময় আছে। তো যাই সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা, সকলকে শুভেচ্ছা জানাই। আমার বক্তব্য এখন শেষ করছি। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম মহিউদ্দিন মহোদয়কে। এই পর্যায়ে আমি স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি শুকনগর প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব রুহুল আমিন সাংবাদিক মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকনগর গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত গণহত্যায় নিহতদের স্মরণে ইতিপূর্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে, জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে। এরপর এই সংক্ষিপ্ত আলোচনা সভার সভাপতি 5 নম্বর আটলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানীয় চেয়ারম্যান, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার, সম্মানীয় নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলামিন সহ এই মঞ্চে বীর মুক্তিযোদ্ধা, চুকনগর বিক্রিকরণের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহ সম্মানীয় ব্যক্তিবর্গ, এবং আমার সামনে শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী সহ বিভিন্ন ব্যক্তিবর্গ এবং প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আসলে চুকনগর গণহত্যার কথা যদি স্মরণ করা হয়, আমরা যেটা দেখেছি, বিশ্বের গণহত্যার ইতিহাসগুলো পর্যালোচনা করে যেটা দেখা গেছে যে চুকনগর গণহত্যাটা হলো শুধু বাংলাদেশ না, বিশ্বের ইতিহাসে সর্ববৃহৎ গণহত্যা হিসাবে এখনও পর্যন্ত চুকনগর গণহত্যাকে আমরা
মনে করি, কারণ এর আগে যে গণহত্যাগুলো হয়েছে একই সময় এত অল্প সময়ে এত বেশি সংখ্যক মানুষকে বিশ্বের আর কোথাও হত্যা করা হয়নি। বিশ্বের গণহত্যার ইতিহাসে যে দু একটা স্মৃতি আছে, তার মধ্যে একটা হলো ভিয়েতনামের মাইলাই হত্যাকাণ্ড, যেটাকে বলা হয়। সেখানে 2 ঘন্টার মধ্যে 15 থেকে 1800 মানুষকে হত্যা করা হয়েছিল। সেইটা হলো ইতিহাসের বৃহৎ গণহত্যা হিসাবে স্বীকৃত। অথচ যে জায়গাটায় 1 থেকে 2 কিলোমিটারের মধ্যে 2 থেকে 3 ঘন্টার ব্যবধানে, সঠিক সংখ্যাটা যদিও নির্ধারণ করা যায় না, তারপরেও বিভিন্ন সূত্র থেকে যেগুলো পাওয়া যায়, কেউ 8000, 10,000, 12,000, 8,000-এর নিচে কেউ বলে নাই এখনো পর্যন্ত। তো এই এত সংখ্যক মানুষকে যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে, বিশ্বের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা। তো এই গণহত্যা দিবসকে সামনে রেখে 2005 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার এই বধ্যভূমিটা নির্মাণ করেছিলেন। 71 শতক জমি অধিগ্রহণ করে এখানে যতদূর জানি 56 লক্ষ টাকা একটা প্রকল্প দিয়ে এই গণহত্যা স্মৃতি রক্ষা বধ্যভূমিটা নির্মাণ করা হয়েছিল। এরপর দীর্ঘ 15টা বছর যারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের পক্ষের একমাত্র শক্তি বলে দাবি করত, বিভিন্ন সময় বিভিন্ন গল্প আমরা শুনেছি। এখানে মন্ত্রী এসেছেন, এমপি এসেছেন, সচিব এসেছেন। এমনকি একটা সময় যখন বাংলাদেশের ভারতের হাই কমিশনার ছিলেন হর্ষবর্ধন শ্রীংলা, উনিও এখানে এসেছিলেন। আমাদেরকে অনেক আশার বাণী শোনানো হয়েছে, এখানে কমপ্লেক্স হবে, এখানে পর্যটন কেন্দ্র হবে, বড় বড় বাজেট আমাদেরকে মৌখিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু তার বাস্তবায়ন আমরা দেখি নাই। তো আজকে যিনি প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন, ইনি কাজের মানুষ। ইনি এসেই এখানে ঢোকার আগেই উনি বলেছেন যে এখানে যে বিভিন্ন যে লোকজনগুলো কম বেশি যারা আসে তাদের সুবিধার্থে এখানে উনি বলছেন যে কালকে থেকে কাজ শুরু হবে। একটা ওয়াশরুম এবং ডিপটি বয় উনি এখানে ব্যবস্থা করবেন, জায়গা নির্ধারণ করা হয়েছে, এটা সেটা হবে। তো এই কারণে আমি তার কাছে দাবি করি যে এইখানে আপনার পক্ষে যেটুকু সম্ভব কিছু কাজ করে যাতে স্মৃতিটাকে ধরে রাখার জন্য আরও আকর্ষণীয় করা যায়, সেই ব্যাপারে আপনি ভূমিকা রাখবেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, গরমে সবাই কষ্ট পাচ্ছে, আমি নিজেও কষ্ট পাচ্ছি। এই কারণে আমি 71 সালের 20 মে এই চুপনগর গণহত্যায় যারা নিহত হয়েছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে এই বধ্যভূমিটা শহীদদের স্মৃতি রক্ষার্থে যাতে আরও দিন দিন উন্নয়ন সাধিত হয়, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বিশিষ্ট সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি চিত্রনগর রুহুল আমিন মহোদয়কে। এই পর্যায়ে আমি স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি স্থানীয় সমাজসেবক গণ্যমান্য ব্যক্তি জনাব হাবিবুর রহমান হাবিব। বিসমিল্লাহির রহমানির রহিম। সবার সম্মানিত সভাপতি পরিষদ চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন, প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি ইতিমধ্যে একজন সরকারি কর্মকর্তা হয়েও আমার নজরে লেগেছে। তিনি ইন্ডিয়ার কর্ণধার হিসাবে যে দায়িত্বগুলো এমপি মিনিস্টাররা করেছে, সেই দায়িত্বগুলো তার থেকে উন্নত এবং স্বচ্ছভাবে আমাদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন। তিনি একজন নন, এই উপজেলার ইউনো মহোদয় জনাব আলামী সাহেব উপস্থিত আছেন, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাম বলতে গেলে অনেকেই নাম বলতে হয়, সামনে উপবিষ্ট আমার এলাকার গুণীজন ভাইয়েরা। সর্বপ্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সমস্ত আত্মত্যাগকারী ভাই বোন, মা শিশু কন্যা সকলকে যাদেরকে নির্বিচারে এখানে হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া, স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আমি
তাদের আত্মার নাথবাদ এবং শান্তি কামনা করে আমি একটু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এইখানে ছোটোকাল থেকে এখানকার হত্যার ঘটনা শুনতে শুনতে বড় হয়েছি। এখানে পাশে আমার বাসা আশেপাশে আমাদের চলাফেরা। আমি এই ওয়ার্ল্ডের দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলাম। তো আমরা শুধু এই দিনটা আসলে মন্ত্রী মিনিস্টাররা যারাই আসে তারা শুধু যে কথা রোল ভাই বলেছে আশার বাণী শোনায়, কিন্তু এমন একটা ঘটনা এখানে শুধু কাজ করে তো দূরের কথা, আমার জানা মতে এখানে যে জায়গাটা আছে সেই জায়গাটাও একটি পক্ষ বা দু একজন ব্যক্তি কুক্ষিগতভাবে এটা ভোগ দখল করে আসতেছে, পারিবারিক ভাবে ভোগ দখল করে আসতেছে, যেটা আমার বিশ্বাস আমাদের ইউনো মহোদয়ের মাধ্যম দিয়ে আমাদের সেই জায়গাটার পুরো জায়গাটার একটা সংশোধনী এবং সীমানা হবে এই আশা করি। এবং সর্বশেষ সকল শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমি চুকনগরের বৌদ্ধভূমি সম্পর্কে স্মৃতিচারণ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হাফিজ মাহমুদ মহোদয়কে। আসসালামু আলাইকুম। আজকে একজন কর্তৃক আয়োজিত আজকের বিশ্ববি সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন ডুমুরিয়া উপজেলার কর্ণধার, জেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা চৌধুরী জনাব আলামিন মহোদয় স্যার, মঞ্চে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা এলাকার সুদীজন এবং আমার সামনে উপস্থিত আছে অত্র এলাকার ছাত্রছাত্রী এবং সদর যে শহীদ হয়েছিল তাদেরকে স্মরণ করতে চাই। এবং জুলাই অভ্যুত্থানে 2024 সালের যে সকল তরতাজা প্রাণ গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে তাদেরকে স্মরণ করতে চাই। আমি গর্বভরে বলতে চাই আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি যখন বয়স 4+ তখন 1971 সাল। আমি আপনাদের সাথে 71 সালটা কীভাবে গিয়েছে আমাদের পরিবারে সেটা একটু স্মৃতিচারণ করতে চাই। 71 সালে সেপ্টেম্বর মাসে রাজাকাররা আমাদের বাড়ির সকল কিছু উড়িয়ে দিয়েছিল। আমাদের বিল্ডিং তখনকার 15 ইঞ্চি 20 ইঞ্চি বিল্ডিং সব কিন্তু গুড়িয়ে দিয়েছিল। আমরা না খেয়ে অর্ধহারে আমরা কিন্তু দিনাতিপাত করেছি, দিন পার করেছি। 71 আমরা কখনো বলতে পারি না। 71 আমাদের চেতনা। 71 কিন্তু কোনো ব্যক্তির দ্বারা হয়নি। আমরা বিজাতিতে যারা নিষ্পেষিত হয়েছি সকল জনগণ, বাঙালি জনগণ সেই বিজাতিদের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করেছে 71 সালে। এটা কোনো ব্যক্তির জন্য। ঠিক 24 জুলাই যে অভ্যুত্থান এটা কিন্তু কোনো ব্যক্তির না, এটা হলো জনগণের। আমরা সেখানে গণতন্ত্রের জন্য আমরা লড়াই করি। এখন আমাদের সময় এসছে সকল ত্যাগ প্রতীক্ষা নিজের স্বার্থ ত্যাগ করে দেশটাকে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য একত্রিত হয়ে আমাদের দেশটাকে পৃথিবীতে একটা মানচিত্রের ভিতরে উন্নত জাতি হিসাবে গড়ে তোলার জন্য সেই সময় আসছে। আমি অনুরোধ করব মুক্তিযোদ্ধা পরিবার হিসাবে, আমাদের পরিবারের চাওয়া পাওয়া হিসাবে আপনারা সবাই আসুন, সবাই দেশের জন্য কাজ করি, জনগণের জন্য কাজ করি। আমরা একসময় থাকবো না, দুনিয়া থেকে একসময় চলে যাব, কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন আমাদেরকে স্মরণ রাখে সেইভাবে আমরা আমাদের দিনাতিপাত করি। আমাদের কার্যকলাপ, আমাদের চলাফেরা, আচার আচরণ, ব্যবহার সবগুলোর জন্য আদর্শ হিসাবে থাকে, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ অধ্যক্ষ মহোদয়। এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ডুমুরিয়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলামিন মহোদয়কে।
বিসমিল্লাহির রহমানির রহিম। করতে পারেন, সমস্যা নেই। আপনারা যদি করতে চান। আমি তো আসলে কথাবার্তা খুব এলোমেলো বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহাসিক চুকনগর গণহত্যা দিবসে পুষ্পস্তবক অর্পণ পরবর্তী আমাদের যে আলোচনা সভা, সেখানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যের শুরুতে আমি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সকল শহীদ এবং সকল সংগঠকের প্রতি সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করছি। তো আমাদের চুকনগর যে গণহত্যাটি হয়েছে 1971 সালের 20 মে, এটা অলরেডি আমাদের দু একজন বক্তা বলেছেন, আমি আর বিরক্তি করব না। অলরেডি আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা আছে, তারা শুনেছে এই বিষয়টি। এটি কিন্তু পৃথিবীর গণহত্যার যত ইতিহাস আছে সেগুলোর মধ্যে অন্যতম একটি গণহত্যা বলে বিবেচিত। আমাদের এখন যেটি দরকার আসলে সরকারি স্বীকৃতি এবং আন্তর্জাতিক স্বীকৃতি, যেটি আমরা এখনও পাইনি। এটি নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের অফিসিয়াল চিঠিপত্র আদান প্রদান করা হয়েছে, সরকারিভাবে, বেসরকারি পর্যায়ে এবং চুকনগর থেকেও কিন্তু ব্যক্তি পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছিল। তা আমরা মনে করি এটি সরকারি স্বীকৃতি দরকার এবং সেটির জন্য আমাদের সকলকেই একযোগে কাজ করতে হবে, একসাথে কাজ করতে হবে। মাঝখান দিয়ে আমি এরকমও শুনেছিলাম যে চুকনগর বৌদ্ধভূমিতে এখানে অত্যাধুনিক কমপ্লেক্স হবে, সেখানে বিশ্রামাগার হবে, অত্যাধুনিক লাইব্রেরি হবে এবং অডিটোরিয়াম হবে, এখানে অত্যাধুনিক একটা বড় প্রকল্প আছে। কিন্তু এই প্রকল্পটি হয়তো কোনো কারণে হয়তো প্রকল্পটি থেমে গেছে। আমি বিশ্বাস করি আমাদের সদাশয় সরকার এবং আমাদের জায়গা থেকে এছাড়া বিভিন্ন অফার এবং বোনাস জানাবো। এই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। আমরা চাই, যেহেতু এটি পৃথিবীর ইতিহাসে একটি অন্যতম গণহত্যা এবং এটি অত্র এলাকার সকলেই আমরা জানি এই বিষয়টি, এটি দেশীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে কিভাবে সবাইকে আরও জানানো যায় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করব। তার পাশাপাশি এখানে কমপ্লেক্স হওয়ার আগে, যেমন এখানে আমাদের কিন্তু বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসেন, আমাদের আপৎকালীন এই সময়টাতে সরকারি বড় কোনো প্রকল্প আসার সহযোগিতা নিয়ে এখানে আপৎকালীন কিছু ওয়াশরুমের ব্যবস্থা এবং আমাদের সমাজসেবক হোসেন মহোদয় আছেন, আমরা অলরেডি আপনাদেরকেও বলেছি যে আমাদের কিছু রাইটার দিলে আমরা এখানে একটা সাইনবোর্ড চুকনগর বৌদ্ধভূমি এবং চুকনগর গণহত্যা সম্পর্কে যে ইতিহাস, সেই ইতিহাসটি আমরা এখানে একটু সংরক্ষণ করে লিখে রাখতে চাই, যাতে করে যে কোনো সাধারণ লোকজন এবং দূর দূরান্ত থেকে এই চুকনগর বৌদ্ধভূমির কথা শুনে যারা ভ্রমণে আসেন, যারা দেখতে আসেন, তারা যেন এক নজরে সঠিক ইতিহাসটা তারা যেন দেখতে পারে। তো সেই বিষয়টি আমরা করব। তার পাশাপাশি এখানে আগত দর্শনার্থীদের জন্য বেসিক আপনার ওয়াশরুম সহ এখানে পানির যে ব্যবস্থা, সেটিও আমরা অচিরেই, আমি আশা করতেছি ইনশাল্লাহ আমরা এই জুন মাসের মধ্যে এটি করে ফেলব। তা আপনারা সেই বিষয়ে আমাদের সহযোগিতা করবেন। আসুন, এটি যেহেতু আমাদের একটি মুক্তিযুদ্ধের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, আমাদের সকলকে মিলে এটি কিন্তু সংরক্ষণ করতে হবে এবং সরকারের কাছে কিন্তু আমাদের সেভাবেই বিষয়গুলো তুলে ধরতে হবে। আমি আজকে আর বক্তব্য বাড়াবো না, আমাদের এটি নিয়ে আসলে কাজ করতে হবে, আমরা কাজ করবো একসাথে। আর এই আয়োজনের সাথে আপনারা জানেন প্রত্যেক বছর 16ই ডিসেম্বর, 26শে মার্চ কিন্তু আমরা জাতীয় দিবসগুলো যখন পালন করে থাকি, আমরা রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় সরকারি নির্দেশনা অনুযায়ী। 16ই ডিসেম্বর এবং 26শে মার্চ কিন্তু আমরা আমাদের প্রোগ্রামের অংশ হিসেবে চুকনগরে শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করি এবং আমরা জাতীয় পতাকা উত্তোলন করি, জাতীয় সঙ্গীত এখানে গাওয়া হয়। তা আমরা আজকে 20শে মে, আজকেও কিন্তু আমরা শহীদদের সম্মানার্থে পুষ্পস্তবক অর্পণ করেছি, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এই অনুষ্ঠানটি সবসময় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারিভাবে হয়ে থাকে। আজকের এই অনুষ্ঠানটি আমাদের সুন্দরভাবে করার জন্য, সফলভাবে সমাপ্ত করার জন্য আমাদের আত্মীয় ইউনিয়ন পরিষদ বিশেষভাবে আমাদের সহযোগিতা করেছে এবং স্থানীয় যারা আছেন, আমি আত্মীয় ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সহ আমাদের বীর মুক্তিযোদ্ধা, আমাদের চুকনগরের বিশিষ্ট নাগরিকগণ, সাংবাদিকবৃন্দ সহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ, যারাই আমাদেরকে আজকে সহযোগিতা করেছেন এই প্রোগ্রামটি সফলভাবে বাস্তবায়নের জন্য। গরমের সময় আমাদের ছাত্রছাত্রী ভাই বোনেরা কষ্ট করে এসেছে, তো সকলেরই আসলে সহযোগিতার ফলে এই প্রোগ্রামটি সুন্দর হয়েছে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং এই স্মৃতিটি সংরক্ষণে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে
আমি আজকের মতো এখানেই শেষ করছি, আবারও কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।